আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার ফুলকপি রান্না করে খেয়ে দেখুন। স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ফুলকপির এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে আর রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। তো এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি। এখানে আমি ফুলকপিগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো ফুলকপি নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ বেসন। বেসন কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এখানে আমি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমি যতটা ফুলকপি নিয়েছি একটা ডিম দিলে হয়ে যাবে। আপনারা যদি এর থেকে বেশি ফুলকপি নেন তাহলে ডিমের পরিমাণ একটু বেশি লাগতে পারে। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মেখে নেব। খুব ভালো মতো মেখে নিতে হবে যাতে করে সমস্ত মশলা ফুলকপিতে মাখানো হয়। দেখুন খুব ভালো মতো মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলো এইভাবে করে 10 মিনিট রেখে দেব। অবশ্যই আপনারা 10 মিনিট এইভাবে রাখবেন, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তো দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখুন আমি ফুলকপিগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি, এভাবে করে দিতে হবে। একসাথে বেশি ফুলকপি দিয়ে ভাজলে কিন্তু নাড়াচাড়া করার সময় উপরের যে কোটিংটা সেটা কিন্তু ছেড়ে ছেড়ে আসবে আর ফুলকপিগুলো সুন্দর মতো ভাজা হবে না। সেজন্য এভাবে করে ফাঁকা করে দিতে হবে। দেখুন মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিলাম। এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি ফুলকপিগুলো উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন ফুলকপির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। বাকি যে ফুলকপিগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দর করে ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিতে হবে যাতে করে হালকা একটা লালচে কালার হয়। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন পেঁয়াজগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা দিতে হবে এই রেসিপিতে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে টমেটো আর পেঁয়াজটাকে আপনারা বেটে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখানে ঝালটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। চাইলে আপনারা এখানে শুধু গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
দেখুন খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। প্রথমে যেহেতু লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা চাইলে আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো এখানে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হবে। 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি, আর মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষাবেন। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু রেসিপিটা খুবই পছন্দ করবে। তো দেখুন ফুলকপিগুলো মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলাম, আর 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে প্রায় আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন। আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, হালকা একটু গ্রেভি থাকবে। সেই মতো করে আপনারা পানিটা দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, আর মাঝে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নিয়েছিলাম। আপনারাও কিন্তু মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন, তাতে করে ফুলকপিগুলো সমানভাবে সেদ্ধ হবে। দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা ধনিয়া পাতা কুচি থাকলে এখানে দিয়ে দেবেন। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, সেজন্য দেওয়া হলো না। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরো বেশি ভালো লাগে। দেখুন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরেই দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন দেখে মনে হচ্ছে একেবারে মাংস রান্না করেছি। তো এইভাবে অবশ্যই একবার আপনারা ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।